আপনার সাধারণ একটা ছবি থেকে এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভয়েস সহ ভিডিও জেনারেট করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে আপনি সম্পূর্ণ দেখেন। এখানে আরেকটি মজাদার বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনাদের ভিডিও জেনারেট করার জন্য কোনো আলাদা কোনো প্রম্পট বা ইংরেজিতে কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনি শুধু বাংলায় যেরকম চাচ্ছেন শুধুমাত্র বাংলায় লিখে দিবেন, তাহলে কিন্তু সেই এআই কিন্তু সেই ধারণা নিয়ে কিন্তু আপনাকে কিন্তু খুব সহজেই একটা রিয়েলিস্টিক ভাবে কিন্তু একটি ভিডিও জেনারেট করে দিবে। আমি এই ভিডিওতে কিন্তু লাইভ একটি ভিডিও জেনারেট করে কিন্তু সম্পূর্ণভাবে বাংলা টেক্সট লিখে কিন্তু একটি ভিডিও জেনারেট করে কিন্তু আপনাদেরকে দেখাবো। সেখান থেকে আপনারা কিছুটা হলে কিন্তু আইডিয়া পাবেন। আমি কিন্তু এই ভিডিও দেখাবো A to Z কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের সাধারণ একটা ছবি থেকে সম্পূর্ণ ফ্রিতে বাংলা ভয়েস সহ ভিডিও জেনারেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর উপর আপনার সার্চ বক্স পাবেন, এটার মধ্যে ক্লিক করে এখানে আমাদেরকে লিখে দিতে হবে গুগল ল্যাবস। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকল এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন। তাহলে প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা সাইট কিন্তু চলে আসবে, সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। কেউ যদি এই সাইটটি যদি খুঁজে না পান তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক টিপ দেওয়া থাকবে। লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনার এই সাইটের ভিতরে কিন্তু চলে আসবেন। আমাদেরকে এই সাইটে আসার পর এই যে দেখেন নিচে যে অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন নিচে যে আবার যে অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে আমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু শো করবে। এখান থেকে আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এখান থেকে সেই জিমেলের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে দেখেন যে দুইটা টিক মার্ক, দুটা বক্স যে রয়েছে সকল দুটা বক্সের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু উপরে কিন্তু টিক মার্কগুলো উঠে যাবে। এখান থেকে টিক মার্কগুলো উঠে এখান থেকে নিচে দেখেন নেক্সট লেখা আছে, এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। তাহলে আবারও কিন্তু এরকম একটা পপ আপ কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে এই যে দেখেন কন্টিনিউ লেখাটা আনার জন্য আমাদেরকে এভাবে নিচে দিকে স্ক্রল করতে হবে। একেবারে সবার যখন নিচে চলে আসবে তখন থেকে অটোমেটিক দেখবে কন্টিনিউ অপশনটা কিন্তু এরকমভাবে বেশি উঠবে, অথবা এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন নিচে দেখেন লেখা রয়েছে নিউ প্রজেক্ট, এটার মধ্যে সকলেই ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই সাইডের মধ্যে কিন্তু খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে আমাদের সাধারণ একটা ছবি থেকে বাংলা ভয়েস সহ সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করার জন্য এই যে দেখেন টেক্সট টু ভিডিও যে লেখাটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু তিনটা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে সবার উপরে যে রয়েছে এটা কিন্তু টেক্সট এর মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। যেহেতু আমি আপনাদেরকে আমাদের সাধারণ একটা ছবি থেকে ভিডিও জেনারেট করে দেখাবো, এখান থেকে 2 নম্বর যে অপশন রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। যখন আপনারা ক্লিক করবেন তখন দেখবেন যে সেই অপশনটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে যে দেখেন যে নিচে দেখেন প্লাস আইকন রয়েছে, এটা সবার বাম পাশে যে প্লাস আইকন রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আবারও কিন্তু দ্বিতীয় অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে দেখেন একটি রয়েছে জেনারেট ইমেজ, পরেরটি রয়েছে আপলোড, সকলে এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা নোটিশ কিন্তু চলে আসবে। এখান থেকে আই এগ্রি তে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমরা যে ছবি দিব, অর্থাৎ আমার সাধারণ একটা ছবি এখান থেকে আমরা তারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমরা একটা সাধারণ ছবি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যে ছবিটা দিতে যাচ্ছেন সেই ছবির মধ্যে ক্লিক করবেন। উপর দেখেন ডান লেখা, সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু দেখবেন আপনার সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু ঠিক এইভাবে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যেভাবে একটু ক্রপ করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন, অর্থাৎ ছোট বড় কিন্তু করে নিতে পারেন। আপনার যদি লাগে তাহলে করে নেবেন। করা হয়ে গেলে এখান থেকে নিচে দেখেন এই যে দেখেন এই অপশনটা রয়েছে সকল এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবিটা কিন্তু দেখবেন এই যে নিচে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন এখানে যে অপশনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু তিনটি অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এই যে দেখেন সবার উপরে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আপনারা কিসের জন্য তৈরি করতে যাচ্ছেন। আপনারা যদি টিকটকের জন্য তৈরি করেন তাহলে যে দেখেন সবার নিচে 2 নাম্বারটা রাখবেন, আর যদি আপনারা ইউটিউবের জন্য তৈরি করেন অর্থাৎ ইউটিউবের সাহায্যে তৈরি করেন তাহলে উপরটা রাখবেন। এবং এখান থেকে বাকি যে দুটো অপশন রয়েছে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, অথবা যখন আপনাদের করা হয়ে যাবে আবার এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু চলে যাবে। এখান থেকে আমাদেরকে যে দেখেন নিচে একটা বক্স রয়েছে সকলে বক্সের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনারা এই বক্সের মধ্যে আপনারা এই ছবিটা থেকে কিরকম ক্যাটাগরি ভিডিও বানাতে চাচ্ছেন, কি কি ভয়েস দিবে সেম টু সেম শুধুমাত্র বাংলায় লিখে দিবেন। আপনারা শুধুমাত্র বাংলায় লিখবেন আপনি এখান থেকে এই ছবিটা থেকে কিরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন। আমি এখান থেকে এই ছবিটা থেকে যেহেতু একটি সাধারণ ভিডিও তৈরি করবো, তো আমি এখান থেকে আমার মতো আমি একটি এখান থেকে বাংলা লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার মতো করে কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু একটা বিষয় লিখে দিয়েছি। এখানে আমি লিখেছি এই ছবির ছেলেটির সামনে দিকে হেঁটে যাচ্ছে এবং বলতেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওতে লাইক দিয়ে দেবো। কথাগুলি কিন্তু অবশ্যই
অবশ্যই বাংলায় বলতেছে। এখানে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা এখানে বাংলাতে যাই কিছু লিখবেন, যাই কথাবার্তা লিখবেন, অবশ্যই সবার শেষে কিন্তু লিখে দেবেন কথাগুলো অবশ্যই বাংলায় বলতেছে, তাহলে কিন্তু আপনার কথাগুলো কিন্তু বাংলায় আসবে। অনেক সময় কিন্তু আপনি যে এই কথাটা যদি শেষে যদি না লেখেন কথাগুলো অবশ্যই বাংলায় বলতেছে, তাহলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু ওরকমভাবে বাংলায় আসবে না। তাই অবশ্যই ভিডিও অর্থাৎ কথাগুলি লেখার শেষে কিন্তু অবশ্যই যখন আপনার লিখবেন লেখার সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন কথাগুলো বাংলায় বলতেছে। আপনাদের যখন ইচ্ছা মতো এরকম ভাবে বাংলাতে টেক্সট লেখা হয়ে যাবে অথবা এই যে দেখেন এই লোগোটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু বন্ধুরা এরকম ভাবে কিন্তু আপনাদের ভিডিও জেনারেটর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে, তো আমি এখানে কিছু সময় ওয়েট করে নিচ্ছি। বন্ধুরা 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এই ভিডিওটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে প্লে করে শোনাতে পারছি না, কারণ হচ্ছে অনেক সময় কিন্তু এখান থেকে প্লে কিন্তু হয় না। আপনাদেরকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু ডাউনলোড করে কিন্তু গ্যালারিতে নিয়ে তারপর কিন্তু দেখতে হবে। অনেক সময় কিন্তু এখান থেকে কিন্তু এরকম ভাবে প্লে হয়নি। এখান থেকে গ্যালারিতে নেওয়ার জন্য এই যে দেখেন উপর দিকে স্ক্রল করলে কিন্তু এই যে দেখেন ডাউনলোড আইকন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু 2টি অপশন কিন্তু চলে আসবে, অনেক সময় কিন্তু 3টি অপশনে কিন্তু আসে। এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু অরিজিনাল সাইজ কিন্তু লেখা থাকবে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখবেন ডাউনলোড হয়ে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে যাবে। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য কিন্তু আমি আমার গ্যালারিতে কিন্তু চলে আসছি। এবার এখান থেকে আমি আপনাদেরকে যে এই যে দেখেন আমি যে কিছুক্ষণ আগে ভিডিওটা জেনারেট করেছি, এই যে দেখেন সেই ভিডিওটা এখানে চলে আসছে। এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি এটার রেজাল্ট আসলে কেমন আসছে। অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। বন্ধুরা ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।